কি দেখেন চাইয়া চাইয়া মনে করতে আছেন ভাত খামু হেইয়া আমনেগো দেখাইতে আইছি যে না মোর ভাত মুই আল্লাহ আল্লাহ খামু খালি দেখাইতে আইছি রুচি না থাকলে ভাত কি দেখাইবেন হেইরম কিছুই না চিঙ্গুর মাছ দিয়া কাঁচা কেলার একটা ভর্তা করমু খালি হ্যাঁ আগে মনে মনে এক নেলা খাইয়ে দেখেন তো কেমন হইছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা ব্যাবাককে কেমন আছেন? মোর মনে হয় তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আর ভালো না থাকতে যাইবেন কই, এত ভালো ভালো সুন্দর রেসিপি কাগো লইয়া দেখাই। পেশাল পোড়া শুরু হওয়ার আগে লন দেখে লই রেসিপিতে কি কি উপকরণ লাগবে। প্রথমেই দিলাম খোসা ছাড়াইনে চিংড়ি মাছ, লগে দিছি রসুনের কোয়া, হেই লগে দিছি পেঁয়াজ কুচি। এই যেন আবার সোয়াবিন তেল দিয়ে ভাজতে যাইবেন না, ভর্তার আসল মজাই কিন্তু করো তেলে। এরপরে এটি যদি ভালো করে না বাজেন হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ আইবে। গন্ধওয়ালা ভর্তা যদি খাইতে যান হলে রুচি ফেরবে কি, রুচি আর হারা জীবনেও নাও আইতে পারে। এর লইয়া সবটির একটু দাগ লাগাইয়া বাজবেন। আর পেঁয়াজটি রে এককালে বেরেস্তাও করবেন না, কাঁচা কাঁচাও রাখবেন না, খালি ভাজা ভাজা করবেন। একটা জিনিস কি খেয়াল করছেন, ওই পাশে কিন্তু আমি কাঁচা কলা পোড়া দিছি। হয় এই ভর্তা মুই কাঁচা কলা পুড়িয়েই বানামু, কারণ সিদ্ধ কাঁচা কলার ভর্তা মোর একটুও খাইতে ভালো লাগে না, পানি ঢুকে গেলে প্যাস প্যাস করে। আর হেল লইয়া মুই কলা দুইটারে ভালো করে পুড়ে লমু, মধ্যেও যেন কাঁচা না তাহে আর উপরেও যেন একটু পোড়া পোড়া গন্ধ হয়। আর এই দিকে পেঁয়াজটি একটু লাল লাল হইয়া এলে হুগনা মরিচ দিমু কতটি খেনে। ও রে রে দেখকেই কলজাটা এককালে জুড়াইয়া গেল। অনেকে মরিচ আবার আলাদাও বাজে, মুই আবার এত অপচয় টপচয় করি না, এক তেলের মধ্যে সব বাইজ জ্বালাইছি। মরিচটা প্রথমেই তেলে দিলে হালে পুড়িয়া যাইতে, হেল লইয়া উডানোর আগে আগে ওই তেলের মধ্যে মরিচটা দিয়া বাজলাম। একসাথে মরিচটা বাজা হইছে, মোর তেলও অপচয় হয় নাই আর গ্যাসও অপচয় হয় নাই। কিন্তু কাম হইবে কি, এইদিকে যতই তেল আর গ্যাস বাঁচাই না কেন, এদিকে তো কাঁচা কলা হে আবার সিদ্ধই হয় না। যাজ্ঞা ওর মনের মতো সিদ্ধ হইতে থাকুক। আর এইদিকে আমনেগো লাগে দুইটা কথা কই। কথা হইলো মোর ইউটিউবে যে শান্তাস ডেইলি ব্লগ নামে চ্যানেল আছে, সেইটা যদি কেউ সাবস্ক্রাইব না কইরা থাকেন তাইলে দয়া কইরা একটা সাবস্ক্রাইব কইরা দিবেন, লগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর ফেসবুকে যে ফেমাস ফুডিস নামে পেজটা আছে সেইটা একটু ফলো দিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো ভিডিও আইলে আপনারা সহজেই দেখতে পারেন। এদিকে কেলা বাবাজি আবার কান্দাকাটি শুরু করছে, এখন কইতে আছে মোরে উডা 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 পোড়া হইছে, এখন উডা। হয় সত্যি উইয়া গেছে, আর উডাইনার পরে এখন হইছে আসল খেলা। দেখতেই পাইতেছেন কি সুন্দর দেখা যাইতে আছে। মোর এত সুন্দর মাছ আঁকা ওই পাড়ার উফরে এই ডিরে ডাইলে হেই পর পুতাই দেয়া ফিসা ফিসা বাড়মু, কিন্তু এককালে মিহি করমু না। এককালে মিহি করলে ভর্তার মজাই নষ্ট হইয়া যায়, একটু আস্তে আস্তে রাখলে ভর্তায় অন্যরকম মজা লাগে। আহারে কি কফাল আমার, যে মাইয়া জীবনে রান্দা ঘরে ঢোকে নাই, রান্দা তো দূরের কথা, হে মাইয়া আজগো পাড়া পুতা লইয়া ফিসা ফিসা বাড়তে আছে। কথায় আছে না, কপালে তোর নেইকো ঘি ঠক ঠকালে হবে কি। আসলে যেইটা আমনের কপালেই নাই সেইটার লইগে আমনে যতই চেষ্টা করেন না কেন কোনো কাম হইবে না। কপাল বা ভাগ্য নিয়ে যারা কষ্ট পাইতে আছেন হ্যাগুলো গিয়ে একটা কথা কই, মানুষের কপালে বা ভাগ্যে যা ঘটে হ্যাঁ আল্লাহ তাআলা পূর্বেই নির্ধারণ করে রাখছে। সত্যি কথা হইলো ভাগ্য জীবনের সংযম আনে। আর এই ব্যাপারে আল্লাহ বলেন, ভাগ্য নির্ধারণ এই জন্য হয়েছে যে তোমরা যা হারাইছো তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা আল্লাহ তোমাকে দিছে তার জন্য হর্ষোৎফুল্ল না হও, কারণ আল্লাহ পছন্দ করেন না উদ্ধত এবং অহংকারীদের। আমরা তো ভাগ্য নিয়ে কত আফসোস করি, কিন্তু সত্যিকার মুমিনের ভাগ্য নিয়ে একদম আফসোস করা চলে না। ভাগ্যের ভালো মন্দের ব্যাপারে মুমিন সন্তুষ্ট থাকে, কখনো অপছন্দের জিনিস তাকে স্পর্শ করলেও এই নিয়ে তার মনে কোনো প্রশ্ন থাকে না, কারণ আল্লাহর নির্দেশ হইল তিনি যা করেন তা নিয়ে তাকে কোনো প্রশ্ন করা যাবে না, এবং যারা প্রশ্ন করবে তাদেরকেই প্রশ্ন করা হবে। বাড়াবুড়ি শেষ করে উড়াইয়া রাখলাম। ওরে আল্লাহ রে, এদিকে তো কলার খোসাই ছাড়াই নাই, দেখছেন এক তুরিতে কেমনে খোসা উড়িয়া গেছে। যাওক গা, যেহানে খুশি উড়িয়া যাওক। এইবার পাড়ার উফরে কেলাডি রায় কসলাইয়া কসলাইয়া আইখা যাইখা হের পর ভর্তা বানামু। আরে যদি ভালো করে মাইখা কসলাইয়া চটকাইয়াই না লই তাহলে ভর্তার কি আসল মজা পাওয়া যায় কন? ভর্তা খাইবেন আর আই দিয়ে মাখবেন না, হেলে আপনার ভর্তা খাওয়ার কোনো অধিকারই নাই। দেখেন আমি কিন্তু সব কিছুতে কিপটামি হলেও কিন্তু এই ভর্তা মাহাইতে একটু কিপটামি হরি নাই। আরে ধুর, সব কিছুতে কি আর কিপটামি করা যায় কন? চটকাইতে চটকাইতে মনে পড়লো বুইলা যাওয়ার আগে
লবণটা একটু দিয়া লই, লবণ দিয়া এরপর আবার মনের মতো চটকাইয়া মিশাইয়া যখন মন মতো হইবে এরপর ওই যে বাটিয়া রাখছিলাম চিংড়ি ভাজা, পেঁয়াজ, রসুন আর হুগনা মরিচ ভাজা হেইডিরে লইয়া আবার চটকাইনা শুরু করবো। এরপর এই চটকাইনার মধ্যে দিমু খাটি তেজওয়ালা, জাজওয়ালা, সুবাসওয়ালা কররা তেল। এই কররা তেল না দিলে আপনার পেট ভরবে কিন্তু মন ভরবে না। খালি কি আর পেটের শান্তির পিছনে দৌড়াই, মনের শান্তির লইগা মোরা কত কিছু করি। শান্তি থাকলে পৃথিবীর যে কোনো কঠিন কাজও সহজ কইরা করা যায়। পক্ষান্তরে যদি এই মনের শান্তি না থাহে তাইলে সহজ কাজও কি আর সহজ থাহে কন? ব্যক্তি জীবন, সংসার জীবন, জাতীয় কিংবা আন্তর্জাতিক সকল ক্ষেত্রে উন্নয়ন আর স্থিতিশীলতা আনতে মনের শান্তির কোনো বিকল্প নাই। তাই খালি পেটের ক্ষুধা মিটাইলে কি হবে, মনের ক্ষুধাও তো মিটাইতে হইবে। নেন এইবার চটকি শেষ কইরা পাডাডারে ভালো কইরা কাঁচাইয়া ফর্সা বানাইয়া একদম সুন্দর কইরা আপনাগো সামনে উপস্থাপন করলাম। নেন চোখ জুড়াই না, পেট জুড়াই না, মন জুড়াই না একটা সুন্দর রেসিপির ভিডিও দিলাম। এইবার হচ্ছে আসল কাহিনী। ভাতের সাথে একটু একটু কইরা নিয়ে, আরে একটু কি বেশি কইরা নিয়ে নেলার মধ্যে দিয়া মুখের মধ্যে দিমো। কি যে শান্তি কইয়া বুঝাইতে পারবো না। এইরকম অবস্থায় কথা কওয়া কি আর সম্ভব কন? ঠিক আছে, ভালো থাকেন, আমি কয়টা খাইয়া লই। আর নতুন কোনো ভিডিও আওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাইরে নিয়া ভালো থাকবেন, আর অবশ্যই সুস্থ থাকবেন মানসিক এবং শারীরিকভাবে। আর মোর লাগে একটু দোয়া করবেন যাতে মুইও সুস্থ থাকতে পারি। তাই গেলাম কিন্তু, আল্লাহ হাফেজ।